উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। 7 বছর পর চাকরি খুইয়ে আজ এসে দাঁড়াতে হয়েছে রাস্তায়। বিকাশ ভবনের সামনে লাগাতার ধর্ণা আন্দোলনের শুক্রবার 17তম দিনেও রয়েছে একাধিক কর্মসূচি। যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে প্রতিবাদ। নিজেদের নন টেন্টেড বা যোগ্য বলে দাবি করে চাকরিহারারা সাফ জানাচ্ছেন এই লড়াই জীবন জীবিকার। তবে আমাদের লড়াইটা হচ্ছে জীবন জীবিকার লড়াই। আমাদের যে সংগ্রাম বা আমাদের যে ধর্ণা সেটা হচ্ছে স্কুলে ফেরার লড়াই। আমরা সর্বৈব যোগ্য নামলাম, তার মূল কারণ হচ্ছে আমাদের যে হকের চাকরি, যেটা আমরা বিগত 7 বছর ধরে করেছি। শুধুমাত্র 7 বছর ধরে করেছি না, সেটা আমরা সম্মানের সঙ্গে করেছি। আমরা যোগ্য, আমরা বৈধ, আমরা স্বচ্ছ। কোর্টের ভাষা আমরা আনটেন্টেড। এবং সিবিআই বা বাক কমিটির রিপোর্টে আমাদের এগেনস্টে কোনো ধরনের কোনো দুর্নীতিতে কোনো নাম নেই। 26,000 চাকরি বাতিল মামলায় ইতিমধ্যেই রাজ্যের তরফে রিভিউ পিটিশন জারি করা হয়েছে। তবে এতে সন্তুষ্ট নন চাকরিহারারা। অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করে দাখিল করা হয়েছে রিভিউ পিটিশন। শুধু তাই নয়, বিকাশ ভবনের সামনে ধর্নায় থাকা চাকরিহারাদের একাংশ অর্থাৎ সিবিআই তালিকায় নাম থাকা টেন্টেডদের সঙ্গে নাকি দেখা করেছেন শিক্ষামন্ত্রী। এমনই অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে একেবারে অদূরেই চাকরিহারার একাংশ তারাও ধর্নায় বসেছিলেন। তারা কারা ছিলেন? অ্যাকচুয়ালি কোর্টের ভাষায় যাদেরকে টেন্টেড বলা হয়েছে তারাই ওখানে আছেন। যাদের নাম সিবিআই লিস্টে রয়েছে তাদেরকে মহামান্য কোর্ট টেন্টেড বলে দাবি করেছেন এবং টেন্টেড ওরাই ওখানে রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী যখন 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বলেছিলেন যে আমাদের পরবর্তী আইনগত যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে গেলে আমাদের সঙ্গে বসে একটা লয়ারদের সঙ্গে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বাস্তবিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে ওনারা কোনো রকম কিছু আলোচনা না করে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। আমার একটা বলতে খুব খারাপ লাগছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা অযোগ্য বলে প্রমাণিত, তাদের সঙ্গে শিক্ষামন্ত্রী পিছনের দরজা দিয়ে দেখা করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আর আমাদের নামে 17 দফা দুর্নীতি, যারা কোনো লিস্টে আমাদের নাম নেই, সিবিআই চিহ্নিত করতে পারেনি, বাক কমিটি চিহ্নিত করতে পারেনি, সেই সমস্ত শিক্ষকদের একটা বার তার সঙ্গে কি দেখা করা যাচ্ছে না? সসম্মানে পুনর্বহালের দাবিতে অব্যাহত আন্দোলন। হকের চাকরি ফেরত পেতে রোদ ঝড় বৃষ্টিতে মাটি কামড়ে পড়ে রয়েছেন চাকরিহারারা। তবে ক্রমেই রাজ্য সরকারের উপর থেকে বিশ্বাসযোগ্যতা উঠেছে বলছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। এই যে এই কথার খিলাপের জন্য আমরা ওনাদের প্রতি একটা যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতার আস্তে আস্তে কেন আমরা হারিয়ে ফেলছি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যারা বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন, যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন, সেই সব চাকরিহারা শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মীর সঙ্গে দেখা করছেন না। আর তা নিয়েও কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।